আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ খুনের তদন্তে এবার সিবিআই দপ্তরে ডাক পড়ল ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। সকাল 11টায় সিজিও কমপ্লেক্সে গেলেন ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক। 9ই আগস্ট আরজিকর হাসপাতাল থেকে চিকিৎসকের দেহ বার করার সময় সববাহী গাড়ি আজকে বিক্ষোভ দেখানো হয়। কেন্দ্রীয় এজেন্সির দাবি ছবিতে মীনাক্ষীকে দেখা যায়। সেই সূত্রে ডিওয়াইএফআই নেত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করতে চায় সিবিআই। আমরা তো নির্যাতিতা দোষীদের শাস্তি চাই, যাতে নির্যাতিতা দোষীরা তাড়াতাড়ি শাস্তি পায়, তার জন্যই এসেছি। যা বলবেন পুলিশ জোর করে বের করছিল, আর আমরা গাড়ি আটকে নির্যাতিতার পরিবারের সাথে 2 মিনিট কথা বলতে চেয়েছিলাম। আমরা চাই নির্যাতিতার দোষীরা শাস্তি পাক, আন্দোলনকে ডাইভার্ট করা যাবে না। আমরা তো নির্যাতিতা দোষীদের শাস্তি চাইছি। বলো তো যে প্রশাসন এবং প্রশাসনিক যারা কর্তারা আছে তারা যাদেরকে শাস্তি দিতে চাইছে এবং এই কাজে যুক্ত আছেন, সেখানে আমরা যা জানি সেটাই আমরা তাদেরকে সাহায্য করব। আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি মামলায় চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়কে আজই তলব ইডি। 2 দিন আগে মঙ্গলবার তার সিথির বাড়ি নার্সিংহোমে তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় এজেন্সি ইডি। আধিকারিকরা হানা দেন সুদীপ্ত রায়ের হুগলির দাঁতপুরের বাগান বাড়িতেও। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে সুদীপ্ত রায়কে এবং তারপর তার বাড়ি, বাগান বাড়ি এবং নার্সিংহোমে তল্লাশি চলে। আজ ইডির তরফ থেকে তলব করা হয়েছে। কি জানতে চাওয়া হবে, কখন তলব করা হয়েছে তাকে? দেখো, তুমি জানো যে গত মঙ্গলবার প্রায় 20 ঘন্টা ধরে সুদীপ্ত রায়, তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার বাড়িতে তল্লাশি অভিযান চালান ইডির গোয়েন্দারা। তার নার্সিংহোমে তল্লাশি অভিযান চালানো হয় এবং যেটা ইডি সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়, তাকে কিন্তু আজকে ইডি দপ্তরে তলব করা হয়েছে। মূলত ইডি আধিকারিকরা জানাচ্ছেন যে সুদীপ্ত রায় তার বাড়িতে এবং নার্সিংহোমে তল্লাশি অভিযান চালিয়ে একাধিক নথি তারা বাজেয়াপ্ত করেছেন, একাধিক ডিজিটাল ইকুইপমেন্ট বাজেয়াপ্ত করেছেন এবং তার সামনেই কিন্তু সেই মোবাইল ফোন খোলা হবে, ডিজিটাল ইকুইপমেন্ট খোলা হবে এবং যে সমস্ত নথি সামনে রয়েছে সেটা সামনে রেখেই, সেই তথ্যকে সামনে রেখেই সুদীপ্ত রায়কে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং তোমাকে বলে দিই, যেটা ইডি তরফে দাবি করা হচ্ছে যে গত কয়েকদিন ধরে তদন্ত চালিয়ে প্রাথমিক তদন্তের পর আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু তথ্য এবং নথি তাদের হাতে এসেছিল। অর্থাৎ আরজিকর দুর্নীতি মামলায় কোথায় কোথায় টাকা পৌঁছে গেছে, কিভাবে টাকা পৌঁছে গেছে, সেই তদন্ত যখন ইডি আধিকারিকরা চালাচ্ছিলেন তখন কিন্তু সুদীপ্ত রায়ের নাম একবার নয় বারবার উঠে আসে এবং সেই তথ্য সামনে রেখেই তার বাড়ি এবং নার্সিংহোমে পৌঁছে গেছিলেন ইডি আধিকারিকরা। সেখানে তল্লাশি অভিযান চালানো হয়। এবার যেটা ইডি সূত্রের খবর, আজকেই তৃণমূল কংগ্রেসের চিকিৎসক বিধায়ক সুদীপ্ত রায়, তাকে কিন্তু ইডি দপ্তরে তলব করা হয়েছে এবং আজকে তিনি যখন আসবেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার সামনে তার মোবাইল ফোন খোলা হবে, তার ডিজিটাল ইকুইপমেন্ট খোলা হবে এবং মূলত টাকার লেনদেনে তার যে ইনভলভমেন্ট উঠে আসে সেই তথ্য সামনে রেখেই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করবেন ইডি আধিকারিকরা। তোমার মনে থাকবে যে প্রথমে সিবিআই তার বাড়িতে যায়, তল্লাশি অভিযান চালানো হয়, তার নার্সিংহোম থেকে প্রচুর নথি তারাও বাজেয়াপ্ত করেছিল, তাকে জিজ্ঞাসাবাদও করা হয় এবং গত মঙ্গলবার যখন তার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছে গেছিলেন সেখানেও কিন্তু প্রায় টানা 20 ঘন্টা তল্লাশি অভিযানের পর বেশ কিছু নথি সেখান থেকে বাজেয়াপ্ত করা হয় এবং বেরোনোর সময় দেখা যায় যে একটা বাক্স করে নথি ইডি আধিকারিকরা বার করছেন। আজকে তিনি আসলেন, তাকে মূলত কিন্তু আরজিকর দুর্নীতি মামলায় আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য এবং প্রমাণ সামনে রেখেই জিজ্ঞাসাবাদ করা হবে, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ।